আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ 21তম তারাবি। আজকের তারাবিতে আমরা 24তম পারার তিলাওয়াত শুনতে পাব ইনশাআল্লাহ। এই অংশে সূরাতুজ জুমারের শেষ অংশ সূরা মুমিন এবং সূরা হামিম আস-সাজদা এর তিলাওয়াত হবে। সূরাতুজ জুমার অংশে বর্ণিত হয়েছে সেই শাশ্বত সত্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আসার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক শ্রেণী যারা আল্লাহর পক্ষ থেকে আগত হেদায়েতকে অস্বীকার করে এবং নানা রকমের অলীক বিশ্বাস অলীক কথাবার্তার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি মিথ্যারোপ করে। তো আজকের পারার শুরুতেই সেই সকল দুর্ভাগ্যবান মানুষের ব্যাপারে একটি প্রশ্ন করেই তেলাওয়াত শুরু হয়েছে। ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। সেই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কি হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং যখন তার কাছে সত্য কথা আসে তা সে প্রত্যাখ্যান করে। এরূপ ব্যক্তির ঠিকানা কি জাহান্নাম নয়? পক্ষান্তরে আরেক শ্রেণী সৌভাগ্যবান, তাদের পরিচয় হলো ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আর যে ব্যক্তি সত্য কথা নিয়ে আগমন করে এবং নিজেও তা বিশ্বাস করে, এরূপ লোকই মুত্তাকি। তো এই দুই প্রকারের মানুষ, তাদের পরিণাম, তাদের বৈশিষ্ট্য এই সূরাতে আলোচিত হয়েছে এবং আজকের যে অংশটি তেলাওয়াত করা হবে এই অংশেও তাদের পরিচয়, বৈশিষ্ট্য, বিশ্বাসগত, কর্মগত, আচরণগত বিভিন্ন বৈশিষ্ট্য এবং উভয় শ্রেণীর পরিণাম বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। যারা দুর্ভাগা, আল্লাহ পাকের পক্ষ থেকে আগত হেদায়েতকে যারা অস্বীকার করে নিজের উপর জুলুম করেছে, তাদের পরিণাম হবে জাহান্নাম। আর যারা সৌভাগ্যবান, আল্লাহ পাকের পক্ষ থেকে আগত হেদায়েতকে স্বীকার করে নিয়ে, বিশ্বাস করে নিয়ে আল্লাহ পাকের অনুগত হয়েছে, তাদের ঠিকানা হবে জান্নাত। সামনের আয়াতগুলোতেই এই বিষয়গুলোর বিস্তারিত বিবরণ। যারা শিরকে লিপ্ত হয় তাদের প্রতি প্রশ্ন করে কোরআনে কারীম বলছে যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশমণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তাদেরকে বলুন, তোমরা আমাকে একটু বলো তো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চাইলে তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ করতে চান তবে তারা কি তার সেই রহমত ঠেকাতে পারবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ভরসাকারীগণ তো তারই উপর ভরসা করে। একইভাবে মানুষের জীবনে আল্লাহ পাকের কুদরতের এবং ইচ্ছার যে দৃষ্টান্ত ও নিদর্শন রয়েছে। 42 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে একটি দৃষ্টান্ত যে আল্লাহ রূহ সমূহকে কবজ করেন তাদের মৃত্যুকালে, আর এখনও যার মৃত্যু আসেনি তাকেও কবজ করেন তার নিদ্রাকালে। অতঃপর যার সম্পর্কে তিনি মৃত্যুর ফয়সালা করেছেন তাকে নিজের কাছে রেখে দেন আর অন্যান্য রূহকে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ছেড়ে দেন। নিশ্চয়ই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে সেই সকল লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে। তো মানুষের নিদ্রা ও জাগরণ এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এবং মানুষের সত্তায় আল্লাহ পাকের ইচ্ছার বাস্তবায়নের বহু দৃষ্টান্তের, বহু নিদর্শনের একটি নিদর্শন। মানুষ যদি এর মধ্যে চিন্তা করে তাহলেও সে আল্লাহ পাকের পরিচয় পেতে পারে। কাফিররা যে সকল শরীক সাব্যস্ত করেছিল তারা মনে করত যে এরা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। তাদের সেই ভ্রান্ত এবং অলীক বিশ্বাসকে খণ্ডন করে 43 নম্বর আয়াতে বলা হয়েছে, তবে কি তারা আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশকারী গ্রহণ করেছে? তাদেরকে বলুন, তারা অর্থাৎ সেই সুপারিশকারীগণ কোনো ক্ষমতা না রাখলেও এবং কোনো কিছু উপলব্ধি না করলেও তোমরা তাদেরকে সুপারিশকারী মানতে থাকবে। ইরশাদ হয়েছে কুল লিল্লাহি শাফাআতু জামিআ
লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। সমস্ত সুপারিশ তো আল্লাহরই ইখতিয়ারে, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। আকাশমণ্ডলীয় পৃথিবীর রাজত্ব তারই হাতে, পরিশেষে তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সুতরাং যে সকল প্রতিমা, যে সকল দেবদেবীকে, যে সকল শরীককে এই অলিক বিশ্বাসের বলে তোমরা আল্লাহ তাআলা শরীক সাব্যস্ত করেছো যে তারা তোমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এটা শুধুই একটি আত্মপ্রবঞ্চনা। সামনের আয়াতগুলোতে আখিরাতের ভয়াবহ দৃশ্যের বিবরণ এসেছে, যে সেখানে মুমিনদের শুভ পরিণাম কেমন হবে এবং কাফিরদের মন্দ পরিণাম কেমন হবে। তো সেই পরিণাম আসার আগেই যেন মানুষ নিজেকে সাবধান করে, সতর্ক করে। কোরআনে কারীম এই বিষয়ে মানুষকে সচেতন করে, মানুষকে আহ্বান জানায়। 41 নম্বর আয়াতে কোরআনে কারীমের বৈশিষ্ট্য উল্লেখ করে ইরশাদ হয়েছে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানুষের কল্যাণার্থে আপনার প্রতি সত্যসহ এই কিতাব নাজিল করেছি। সুতরাং যে ব্যক্তি সঠিক পথে এসে যাবে সে আসবে নিজেরই কল্যাণার্থে, আর যে ব্যক্তি পথভ্রষ্টতা অবলম্বন করবে সে তার পথভ্রষ্টতা দ্বারা নিজেরই ক্ষতি সাধন করবে, আপনি তার জন্য দায়ী নন। 52 নম্বর আয়াতে বলা হয়েছে যে রিজিক আল্লাহরই হাতে। আল্লাহ তাআলা যার জন্য চান তার জন্য রিজিককে প্রশস্ত করে দেন, আর যার জন্য ইচ্ছা করেন সংকুচিত করে দেন। 53 নম্বর আয়াতে মানুষকে আহ্বান জানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং মাগফিরাতের প্রশস্ততা সম্পর্কে মানুষকে সচেতন করা হয়েছে। বলে দিন আমার বান্দাগণকে যে হে আমার বান্দাগণ, যারা নিজ সত্তার উপর সীমালঙ্ঘন করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। অর্থাৎ কেউ যদি সারাটা জীবন কুফর, শিরিক কিংবা অন্যান্য গুনাহের ভেতর কাটিয়ে দেয়, তবুও এই ভেবে তার হতাশ হওয়ার কোনো কারণ নেই যে এখন আর তার তওবা কবুল হবে না। বরং আল্লাহ তাআলার রহমত তো এমন যে মৃত্যুর পূর্ব পর্যন্ত যখনই কোনো মানুষ নিজেকে সংশোধনের পাকা নিয়ত করে ফেলে এবং নিজের পূর্ব জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চায় ও তওবা করে, আল্লাহ তাআলা অবশ্যই তার পাপ রাশি ক্ষমা করে দেবেন। তবে এটা আল্লাহর আযাব আসার আগেই সম্পন্ন করতে হবে। ইরশাদ হয়েছে যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হয়ে যাও এবং তার সমীপে আনুগত্য প্রকাশ করো তোমাদের নিকট শাস্তি আসার আগে, যার পর আর তোমাদেরকে সাহায্য করা হবে না। এবং তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের উপর উত্তম যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো তোমাদের কাছে অতর্কিতভাবে শাস্তি আসার আগে, অথচ তোমরা তা জানতেও পারবে না। সেটা যদি এসে যায় তখন শুধু আক্ষেপ এবং হতাশা ছাড়া আর কিছুই থাকবে না। ইরশাদ হয়েছে সামনের আয়াতগুলোতে, সেই আক্ষেপের চিত্রায়ন করা হয়েছে যে কাফেররা আযাবের শিকার হওয়ার পরে কিভাবে আক্ষেপ করবে, যাতে কাউকে বলতে না হয় যে হায় আল্লাহর ব্যাপারে আমি যে অবহেলা করেছি তার জন্য আফসোস। সত্যি কথা হলো আমি তো আল্লাহ তাআলার বিধিবিধান নিয়ে ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। অথবা কাউকে যেন বলতে না হয় যে আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তবে আমিও মুত্তাকীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অথবা শাস্তি চাক্ষুষ করার পর যেন কাউকে বলতে না হয় আহা আমাকে যদি একটিবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো তবে আমি সৎকর্মশীলদের একজন হয়ে যেতাম। অবশ্যই তোমাকে হেদায়েত দেওয়া হয়েছিল, আমার নিদর্শনসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তাকে মিথ্যা বলেছিলে এবং অহমিকা বশত তুমি কাফেরদেরই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলে। তো কিয়ামতের দিন জান্নাতি এবং জাহান্নামীদের যে পরিণাম হবে সেই পরিণামের বর্ণনায় ইরশাদ হয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কুফর অবলম্বন করেছিল তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে দলে দলে। যখন তারা তার নিকটে পৌঁছবে তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য হতে রাসূলগণ আসেনি যারা তোমাদেরকে তোমাদের প্রতিপালকের আয়াতসমূহ পড়ে শোনাতো
এবং তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে সতর্ক করত? তারা বলবে, নিশ্চয়ই এসেছিল, কিন্তু কাফিরদের প্রতি শাস্তির কথা অবধারিত হয়ে গিয়েছে। তো এখানে জুমারা একটি শব্দ ব্যবহৃত হয়েছে, যা জুমরাতুনের বহুবচন। জুমরাতুন মানে দল, জুমারা দলে দলে। সামনের আয়াতেও জান্নাতীদের ব্যাপারেও বলা হচ্ছে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আর যারা তাদের প্রতিপালককে ভয় করে চলেছে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে এবং তাদের জন্য তার দরজাসমূহ পূর্ব হতেই উন্মুক্ত থাকবে, তখন তো বড় আনন্দঘন দৃশ্য হবে। তার রক্ষীগণ তাদেরকে বলবে, আপনাদের প্রতি সালাম, আপনারা সুখী থাকুন, আপনারা এতে প্রবেশ করুন স্থায়ীভাবে থাকার জন্য। তো এখানেও জুমারা শব্দটি এসেছে যে জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে ইস্তেকবাল করে নিয়ে যাওয়া হবে। তো এই জুমারা শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে জুমার, সূরাতুজ জুমার, যা আখিরাতের সেই দৃশ্যকে পাঠকের স্মৃতিতে উপস্থিত করে দেয়। এই সূরা শেষে জান্নাতবাসীদের প্রতি আল্লাহ পাকের কৃপা এবং দয়া প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহ ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। তারা অর্থাৎ জান্নাতবাসীগণ বলবেন, সমস্ত শকর আল্লাহ তাআলার, যিনি আমাদের সঙ্গে নিজ ওয়াদা সত্যে পরিণত করেছেন এবং আমাদেরকে এ ভূমির এমন অধিকারী বানিয়েছেন যে আমরা জান্নাতের যেখানে ইচ্ছা হয় ঠিকানা বানাতে পারি। প্রমাণিত হলো উৎকৃষ্ট পুরস্কার সৎকর্মশীলদের জন্য। এবং ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকবেন। আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন, তারা আরশের চারপাশ ঘিরে তাদের প্রতিপালকের প্রশংসার সাথে তার তাসবিহ পাঠ করছে এবং মানুষের মধ্যে ন্যায় বিচার করে দেওয়া হবে আর বলা হবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। এটি হলো এই সূরার শেষ আয়াত, ৭৫ নম্বর আয়াত। আজকের তেলাওয়াতের দ্বিতীয় সূরা হলো সূরা মুমিন। এই সূরা মাক্কি এবং সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বৈশিষ্ট্যসমূহ উল্লেখিত হয়েছে। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব যিত তাউল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি পবিত্র নাম ও পবিত্র গুণ উল্লেখিত হয়েছে, যে আল্লাহ তাআলা মহা ক্ষমতাবান, সর্বজ্ঞানের অধিকারী, তিনি গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী, তিনি কঠিন শাস্তিদাতা, অত্যন্ত শক্তিমান। তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, তারই কাছে সকলকে ফিরে যেতে হবে। তো এর মধ্যে একটি শব্দ গাফিরিয যামব, গুনাহ ক্ষমাকারী। তো গাফির শব্দ থেকে এই সূরাকে সূরা গাফিরও বলা হয়। এই সূরার বিষয়বস্তুও তাওহীদ, রিসালাত, আখিরাত। এবং চিন্তা করলে দেখা যাবে যে পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত আসার পরে ঈমান এবং কুফরের যে দুটি ধারা, মুমিন ও কাফিরের যে দুটি সম্প্রদায় সৃষ্টি হয় এবং সামনে অগ্রসর হতে থাকে, মূলত সেই দুই ধারা এবং সেই দুই শ্রেণীর মানুষ, তাদের পরিচয়, বৈশিষ্ট্য ও তাদের পরিণাম সম্পর্কেই এই সূরাতে বিস্তারিতভাবে বলা হয়েছে। সূরার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাবান ফেরেশতাদের এক জামাত, যারা আরশ ধারণ করে আছে, তাদের একটি দোয়া উল্লেখিত হয়েছে, যেই দোয়া আল্লাহ পাকের মুমিন বান্দাগণ লাভ করে থাকেন। ৭, ৮, ৯ এই ৩ আয়াতে এই দোয়া উল্লেখিত হয়েছে। যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশে আছে, সেই ফেরেশতাগণ তাদের প্রতিপালকের প্রশংসার সাথে তার তাসবিহ পাঠ করেন এবং তার প্রতি ঈমান রাখেন, এবং যারা ঈমান এনেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন যে, হে আমাদের প্রতিপালক, আপনার রহমত ও জ্ঞান সমস্ত কিছু জুড়ে ব্যাপ্ত। সুতরাং যারা তওবা করেছে ও আপনার পথের অনুসারী হয়েছে, তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের প্রতিপালক, তাদেরকে দাখিল করুন স্থায়ী জান্নাতে,
যার ওয়াদা আপনি তাদের সাথে করেছেন, এবং তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা নেক লোক তাদেরকেও। নিশ্চয়ই শুধু আপনারই সত্তা পরিপূর্ণ ক্ষমতার মালিক, পরিপূর্ণ প্রজ্ঞার মালিক। এবং তাদেরকে সব রকম মন্দ বিষয় থেকে রক্ষা করুন। সেদিন আপনি যাকে অকল্যাণ থেকে রক্ষা করলেন তার প্রতি প্রভূত দয়া করলেন, আর এটাই তো মহা সাফল্য। হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ফিরআউনের ঘটনা বর্ণিত হয়েছে যে কিভাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্যের দাওয়াত দিয়েছেন, আর কিভাবে ফিরআউন ও তার অনুসারীরা সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। এমনকি পরিশেষে হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হজরত হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছে। সে সময় একজন মুমিন ব্যক্তি, ফিরআউনের খানদানের আত্মীয় স্বজনের মধ্যেকার একজন মুমিন ব্যক্তি, যিনি তার ঈমানকে গোপন রেখেছিলেন, তিনি তার কওমকে যে মর্মস্পর্শী ভাষায় সত্যের প্রতি দাওয়াত দিয়েছেন, সত্যকে গ্রহণ করার প্রতি উৎসাহিত করেছেন, সেই দীর্ঘ বক্তৃতাটি এখানে উল্লেখিত হয়েছে। 28 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত সেই মুমিনু আলি ফিরআউনের খানদানের সেই মুমিন ব্যক্তির ভাষণটি উল্লেখিত হয়েছে, যেখানে তিনি তার কওমকে খুবই আন্তরিকতার সাথে সত্যের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিরআউনের খানদানের এক মুমিন ব্যক্তি, যিনি এ পর্যন্ত নিজ ঈমানের কথা গোপন রেখেছিলেন, বলে উঠলেন, তোমরা কি একজন লোককে শুধু এ কারণে হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ তিনি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছেন? হে আমার কওম, আমি আশঙ্কা করি পূর্ববর্তী সম্প্রদায়গুলোর উপর যেমন শাস্তির দিন আপতিত হয়েছিল, পাছে সেরকম দিন তোমাদের উপরও আপতিত হয়, এবং না জানি তোমাদের অবস্থাও সেরকম হয় যেরকম অবস্থা হয়েছিল নূহ এর কওমের, আদ ও সামুদের এবং তাদের পরবর্তীকালে যারা এসেছিল তাদের। আল্লাহ তো বান্দাদের প্রতি জুলুম করতে চান না। হে আমার কওম, আমি তোমাদের জন্য ভয় করি এমন এক দিনের, যেদিন চিৎকার করে ডাকাডাকি করা হবে, যেদিন তোমরা পিছন ফিরে পালাবে, কিন্তু আল্লাহ হতে তোমাদের কোনো রক্ষাকারী থাকবে না। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক থাকে না। হে আমার কওম, আমার কথা মানো, আমি তোমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাব। হে আমার কওম, এই পার্থিব জীবন তো তুচ্ছ ভোগ মাত্র, নিশ্চিতভাবে জেনে রেখো আখিরাতি অবস্থিতির প্রকৃত নিবাস। হে আমার সম্প্রদায়, কি ব্যাপার, আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছ আগুনের দিকে। তোমরা আমাকে এই দাওয়াত দিচ্ছ যে আমি যেন আল্লাহকে অস্বীকার করি এবং তার সঙ্গে এমন বস্তুকে শরীক করি যাদের সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। অপরদিকে আমি তোমাদেরকে সেই সত্তার দিকে ডাকছি যিনি অতি ক্ষমতাবান, পরম ক্ষমাশীল। সত্য তো এই যে তোমরা যেসব জিনিসের দিকে আমাকে ডাকছ তা কোনো ডাকের উপযুক্তই নয়, না দুনিয়ায় এবং না আখিরাতে। প্রকৃতপক্ষে আমাদের সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আর যারা সীমালঙ্ঘনকারী তারা হবে অগ্নিবাসী। আমি তোমাদেরকে যা বলছি তোমরা অচিরেই তা স্মরণ করবে। আমি আমার বিষয় আল্লাহর উপর ন্যস্ত করছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের সম্যক দ্রষ্টা। তো আল্লাহ তাআলা তার এই মুমিন বান্দা সম্পর্কে ইরশাদ করেছেন যে তিনি তার দাওয়াতের হক আদায় করার কারণে যখন ফিরআউনের সম্প্রদায়ের উপরে আযাব এলো, আল্লাহ তাআলা এই মুমিন বান্দাকে আযাব থেকে রক্ষা করেছেন। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব। অতঃপর তারা যেসব নিকৃষ্ট ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাকে অর্থাৎ সেই মুমিন ব্যক্তিকে তা হতে রক্ষা করলেন, আর ফিরআউনের সম্প্রদায়কে পরিবেষ্টন করল নিকৃষ্টতম শাস্তি। সামনের আয়াতগুলোতে আখিরাতের ভয়াবহ আযাবসমূহের বিবরণ, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের পরিণাম, এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তার কুদরতের, তার পরিচয়ের যে সকল নিদর্শন উপস্থাপন করেছেন সেগুলোতে তারা যেন চিন্তা ভাবনা করে। নিজের সত্তার মধ্যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিভিন্ন পর্যায়ে, তো সেই পর্যায়গুলো সম্পর্কে মানুষ যদি চিন্তা করে এবং তার নিজের সত্তায় যে পরিবর্তন আসতে থাকে তা সম্পর্কে যদি মানুষ চিন্তা করে, তাহলে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। নিয়ামতের বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তাআলা রাত দিন সৃষ্টিকে উল্লেখ করেছেন,
যে আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য, দিনকে সৃষ্টি করেছেন উপার্জনের জন্য, এবং এই পৃথিবীকে আল্লাহ তাআলা মানুষের জন্য বাসযোগ্য করেছেন। মানুষকে সুন্দর আকৃতি, সুন্দর গঠন দান করেছেন এবং উত্তম বস্তুসমূহের রিজিক তাদেরকে দান করেছেন। তিনিই তো আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তিনি আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক, তিনি অতি বরকতময় জগৎসমূহের প্রতিপালক। হুয়াল হাই লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা তাকে এমনভাবে ডাকবে যে আনুগত্য একমাত্র তারই জন্য হবে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। সূরার শেষ দিকে মানুষকে সতর্ক করা হয়েছে তারা যেন চারপাশের জগৎ সম্পর্কে চিন্তাশীলতার পরিচয় দেয়। কাফেরদের চিন্তা বিমুখতা ও সত্য বিমুখতার বিষয়ে ভৎসনা করে বলা হয়েছে, তবে কি তারা ভূমিতে বিচরণ করে দেখেনি তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে? তারা সংখ্যায় তাদের চেয়ে বেশি ছিল এবং শক্তিতে ও পৃথিবীতে রেখে যাওয়া কীর্তিতেও তাদের উপরে ছিল। তা সত্ত্বেও তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজে আসেনি। তো এভাবে মানুষকে চিন্তাশীলতা, চিন্তামুখিতা এবং সত্যমুখিতার আহ্বান এই সূরাতে জানানো হয়েছে এবং এটাই এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু। আজকের তেলাওয়াতের তৃতীয় সূরা হলো সূরা হামিম সাজদা। এই সূরার সূচনা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণ ও বৈশিষ্ট্যের উল্লেখ ও কোরআনে কারীমের বৈশিষ্ট্য, মর্যাদা ও মাহাত্ম্যের উল্লেখের মধ্য দিয়ে। ইরশাদ হয়েছে, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরবিয়্যান লিকওমি ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা। এ বাণী সেই সত্তার পক্ষ হতে অবতীর্ণ যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। এটি আরবি কোরআন, এমন এক কিতাব জ্ঞান অর্জনকারীদের জন্য যার আয়াতসমূহ বিশদভাবে বিবৃত হয়েছে। এ কোরআন সুসংবাদদাতাও এবং সতর্ককারীও। তো কোরআনে কারীমের বৈশিষ্ট্য হলো যে কোরআনে কারীমের অর্থ, মর্ম, বিষয়বস্তু, উপমা, উৎপ্রেক্ষা, উপদেশ, ঘটনা, কাহিনী, সুসংবাদ, হুঁশিয়ারি এবং বিধিবিধান সব কিছুই খুবই স্পষ্ট ও খুবই দ্ব্যর্থহীনভাবে উপস্থাপিত হয়েছে। এখানে কোনো রকমের অস্পষ্টতা এবং কোনো রকমের দ্ব্যর্থবোধকতা নেই। যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, দুনিয়া এবং আখিরাতে সাফল্য অর্জন করতে চায়, তাদের জন্য এই কোরআন পথনির্দেশক। এবং যারা তাদের হৃদয় ও আত্মার সুস্থতা অন্বেষণ করে তাদের জন্য এই কোরআন উপশম। মুত্তাকিদের জন্য এই কোরআন হলো পথনির্দেশ এবং দুনিয়া ও আখিরাতের সাফল্য অর্জনের সর্বোত্তম উপায়। কিন্তু এরপরও কাফেররা, যারা চিন্তা বিমুখ ও সত্য বিমুখ, এই সকল লোকেরা কোরআন সম্পর্কে অবহেলা, ঔদাসীন্য, বিমুখতা প্রদর্শন করে এবং তারা নিজেরাই ঠাট্টা বিদ্রূপ করে নিজেদেরকে অন্ধ, বধির ও প্রতিবন্ধী হিসেবে উপস্থাপন করে। তো মানুষের জন্য এর চেয়ে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের এই সত্য বিমুখতা ও চিন্তা বিমুখতার প্রতি ভৎসনা করে ইরশাদ করেছেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, সত্যিই কি তোমরা সেই সত্তার সাথে কুফরি অবলম্বন করছো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে এবং তার সাথে অন্যকে শরীক করছো? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি ভূমিতে সৃষ্টি করেছেন অবিচলিত পাহাড় আর তাতে দিয়েছেন বরকত এবং তাতে তার খাদ্য সৃষ্টি করেছেন সুষমভাবে সব কিছুই 4 দিনে। তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দান করলেন যা ছিল ধোঁয়ারূপে। তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা চলে এসো ইচ্ছায় বা অনিচ্ছায়। উভয়ে বলল, আমরা ইচ্ছাক্রমেই আসলাম। তো আসমান, জমিন এবং সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন চারপাশে ছড়িয়ে আছে, আল্লাহ পাকের কুদরতের, বড়ত্বের
আল্লাহ পাকের কর্তৃত্বের যে নিদর্শনরাজি মানুষের চারপাশে ছড়িয়ে আছে, এই সব কিছু দেখার পরও কি আল্লাহ সম্পর্কে অবিশ্বাস এবং অবাধ্যতার পন্থা অবলম্বন করা যেতে পারে? কিভাবে তারা এই কুফরি পন্থা অবলম্বন করে, আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহ পাকের বাণীকে প্রত্যাখ্যান করে? এখানে একটি বিষয়, এই আয়াতগুলোতে সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে যে দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং দুদিনে পৃথিবীর পাহাড় পর্বত খাদ্য ইত্যাদি সব কিছু মানুষের প্রয়োজনীয় বস্তুরাজি সৃষ্টি করেছেন। তো এইভাবে পৃথিবী ও পৃথিবীর অন্তর্গত সমুদয় জিনিস মোট 4 দিনে সৃষ্টি করা হয়েছে, আর দুদিনে সৃষ্টি করা হয়েছে 7 আসমান। মোট 6 দিনে সমগ্র বিশ্বজগতের সৃজন পূর্ণতা লাভ করেছে, যেমনটা সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ফুরকান, সূরা আলিফ লাম মিম সাজদা ও সূরা হাদিদে বলা হয়েছে। এখানে খুব সহজেই একটা বিষয় উপলব্ধি করা যায়, বোঝা যায়, যে তা হলো এই যে 6 দিনের কথা বলা হচ্ছে, এটা সেই সময়ের কথা যখন দিনের হিসাব সূর্যের উদয় অস্ত দ্বারা নয়, বরং অন্য কোনো মাপকাঠি দ্বারা করা হতো। সেই মাপকাঠির যথাযথ জ্ঞান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তো যদিও আল্লাহ তাআলা এক মুহূর্তেই গোটা মহাবিশ্বকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু তা না করে দীর্ঘ সময় লাগিয়ে তিনি মানুষকে এই শিক্ষাই দান করছেন, তারা যেন তাদের কাজে তাড়াহুড়া না করে, বরং ধীর স্থিরভাবেই যেন সব কিছু আঞ্জাম দেয়। আর এর মধ্যে এই বিশ্বজগৎ সৃষ্টি করার ক্ষেত্রে দীর্ঘ সময় নিয়ে এই জগৎকে সৃষ্টি করা, এর মধ্যে আল্লাহ তাআলার কত রহস্য নিহিত রয়েছে তা শুধু আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলার এই সকল নিদর্শন প্রত্যক্ষ করার পরও মানুষ যে কুফরের পথ অবলম্বন করে বিপদগামী হয়ে যায়, এর বড় একটি কারণ হলো তার সঙ্গী সহচর। 25 নম্বর আয়াতে সেই মন্দ সঙ্গী মন্দ সহচর সম্পর্কে সতর্ক করা হয়েছে। ইরশাদ হয়েছে, আমি দুনিয়ায় তাদের পিছনে কিছু সহচর লাগিয়ে দিয়েছিলাম, যারা তাদের সম্মুখ ও পিছনের সমস্ত কাজকে তাদের দৃষ্টিতে শোভন করে দিয়েছিল। অর্থাৎ যে সহচরের কথা বলা হচ্ছে তারা দুরকমের। একদল শয়তান, দুষ্ট জিন, যারা মানুষকে গুনাহে লিপ্ত করার জন্য নানা রকমের প্ররোচনা দিয়ে থাকে। আর 2, এক শ্রেণীর মানুষ, যারা গুনাহের কাজকে উপকারী ও দরকারি সাব্যস্ত করার জন্য নানা রকমের অপযুক্তি পেশ করে থাকে এবং অন্যকেও তাতে বিশ্বাসী করে তোলার চেষ্টা করে। তো এই উভয় প্রকারের সঙ্গী সহচর মানুষের পিছনে লাগিয়ে দেওয়া হয় মানুষ যখন নিজে হঠকারিতা অবলম্বন করে, অস্বীকৃতির পথ অবলম্বন করে, কুফরের পথ অবলম্বন করে, তখন এই সকল সহচরের প্ররোচনাসমূহ তার ক্ষেত্রে কার্যকর হয়ে যায়। শিক্ষণীয় বিষয় হলো যে মানুষের কর্তব্য হেদায়েতের পথে চলার জন্য সব রকমের মন্দ সহচর থেকেও সাবধান থাকা। 30 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের সম্পর্কে ইরশাদ করেছেন এবং নেককার বান্দাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আরবি ভাষায় বলা হলে যা বলা যায় আল ইস্তিকামা, অর্থাৎ অবিচলিত থাকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলেছে আমাদের রব আল্লাহ, তারপর তারা তাতে অবিচলিত থেকেছে, নিশ্চয়ই তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হবে এবং তারা বলবে যে তোমরা কোনো ভয় করো না এবং কোনো কিছুর জন্য চিন্তিতও হয়ো না, আর আনন্দিত হয়ে যাও সেই জান্নাতের জন্য যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো। ফেরেশতারা বলবে যে আমরা পার্থিব জীবনেও তোমাদের সাথী ছিলাম এবং আখিরাতেও থাকব। জান্নাতে তোমাদের জন্য আছে এমন সব কিছুই যা তোমাদের অন্তর চাবে এবং সেখানে তোমাদের জন্য আছে এমন সব কিছুই যার ফরমায়েশ তোমরা করবে। এসব সেই সত্তার পক্ষ হতে প্রাথমিক আতিথেয়তা, যিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তাদের আরেক বৈশিষ্ট্য হলো দাওয়াত। ইরশাদ হয়েছে, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। এরপর একটি গুরুত্বপূর্ণ মূলনীতি জানিয়ে দেওয়া হয়েছে, শেখানো হয়েছে, ভালো ও মন্দ সমান হয় না। আপনি মন্দকে প্রতিহত করুন এমন পন্থায় যা হবে উৎকৃষ্ট। তার ফল হবে এই যে
যার ও আপনার মধ্যে শত্রুতা ছিল সে সহসাই হয়ে যাবে আপনার অন্তরঙ্গ বন্ধু। এ গুণ কেবল তাদেরকেই দান করা হয় যারা সবরের পরিচয় দেয়, এবং এ গুণ কেবল তাদেরকেই দান করা হয় যারা মহা সৌভাগ্যবান। তো এই আয়াতে নির্দেশনা দেয়া হয়েছে যে কেউ যদি মন্দ আচরণ করে তো তার সাথে অনুরূপ মন্দ আচরণ করা জায়েজ হলেও শ্রেষ্ঠ পন্থা সেটা নয়। শ্রেষ্ঠ পন্থা হলো যে তার মন্দ আচরণের বিপরীতে ভালো ব্যবহার করা। এরূপ করলে ঘোর শত্রুও একদিন পরম বন্ধুতে পরিণত হবে। আর তার মন্দ আচরণে যে সবর করা হলো, সহনশীলতার পরিচয় দেওয়া হলো, এর উৎকৃষ্ট সওয়াব তো আখিরাতে রয়েছেই। ৩৭ নম্বর আয়াতে তাওহীদের শিক্ষা দান করে বলা হয়েছে যে তারই নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত হলো রাত, দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করো না এবং চন্দ্রকেও না, বরং সেজদা করো আল্লাহকে, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। এটা সেজদার আয়াত। এই আয়াত আরবি যে পাঠ করবে তাকে সেজদা করতে হবে। এই ৩৭ এবং ৩৮ নম্বর আয়াত। সূরা হামিম সাজদার শেষের দিকে কোরআনে কারীমের মর্যাদা এবং মাহাত্ম্যের উল্লেখের মাধ্যমেই এই সূরা সমাপ্তির দিকে চলে গিয়েছে। ৪১ নম্বর আয়াতে কোরআনে কারীম সম্পর্কে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানযীলুম মিন হাকীমিন হামিদ। যারা তাদের কাছে উপদেশপূর্ণ এই কিতাব আসার পর একে অস্বীকার করে তারা তো নেহাত মন্দ কাজ করে। অথচ এটি হচ্ছে অতি মর্যাদাপূর্ণ কিতাব। কোনো মিথ্যা এর পর্যন্ত পৌঁছতে পারে না, না এর সম্মুখ দিক থেকে না এর পেছন দিক থেকে। এটা সেই সত্তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি হিকমতের মালিক, সমস্ত প্রশংসা যার দিকে প্রত্যাবর্তিত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের নূর এবং আলো গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।